কিশোরগঞ্জের নগোয়া ভিন্নগাঁও এলাকায় সজল চক্রবর্তী নামে এক পুরোহিতের জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় রিপন সূত্রধর ও তার লোকজনের বিরুদ্ধে। গত ১ জুন রিপন সূত্রধরের লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরোহিতের বারাটিয়া বাসনারানী মণ্ডলকে লোকজন দিয়ে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়। আমি জায়গাটা 30 বছর ধরে আসলাম। আমার দীর্ঘদিন আমার 3 মেয়ে আছে, 3 মেয়ের বিয়ে দিছি। পরে স্বামী মারা গেছে। আমি চাইছি সম্মান লইয়া যাতে থাকতারি, জীবন মধ্যে মরতারি, সেই আশাই করছিলাম। আমার ভাগ্য নাই, আমার এরা তুলিয়া দিচ্ছে। পুরোহিতের দলিলপত্র পর্যালোচনা করে জানা যায় ১৪,৬২২ দাগে রিপন সূত্রধরের ক্ষয়কৃত ২% ভূমি সহ সিএস ৬,২১৩ নং খতিয়ানে মোট ৪৫% ভূমির মালিক ছিলেন নিশিকান্ত চক্রবর্তী, তারাকান্ত চক্রবর্তী, আদিনাথ চক্রবর্তী, রাজেন্দ্রনাথ চক্রবর্তী ও গঙ্গাদাস চক্রবর্তী। পরবর্তীতে সিএস ৬,২১৩ দাগটি নিশিকান্ত চক্রবর্তীর একমাত্র পুত্র আশুতোষ চক্রবর্তী সহ অন্যান্য অরিশদের নামে এসে ৭,১৯৯, ৭,২০৪, ৭,২০৬, ৭,২০৯ ও ৭,২১০ দাগে রূপান্তরিত হয়। এরপর আশুতোষ চক্রবর্তী পুরোহিত সজল চক্রবর্তী সহ 4 পুত্রকে অরিশান রেখে মারা যান। পরে 4 ভাইয়ের মধ্যে আপুষ বণ্টনের মাধ্যমে ৬,২১৩ নং খতিয়ানভুক্ত ১৪,৬২২ দাগের অন্তর্ভুক্ত 4টি দাগের মধ্যে ৭,২০৬ দাগের 4% ভূমি সজল চক্রবর্তীর ভাগে আসে। পরিষ্কার কাগজপত্র আছে, পেপারস আছে, ওইগুলো তো আমার মুখের কথা না। আমি মিথ্যা কথা বলি না। আমি একটা দেবালয়ে দাঁড়ায় রয়েছি, আমি এখানে দেবালয়ে দাঁড়ায় আমার সামনে এনে দেবতারা আছে। আমি এখানে মিথ্যা বলার কিছু নাই। আমি মিথ্যা দিয়ে সম্পত্তি চাই না। আমার যদি সম্পত্তি লিগেল থাকে, কাগজ থাকে, যদি আমি বিক্রি করে না থাকি, ওইটা পেপার দেখুক, প্রয়োজন এরা লয়ার ডাকুক, লয়ার ডাকতে আইন না, সেরা আইনগতভাবে দেখুক যে আমি তাদের কাছে জমি বিক্রি করছি কিনা বা কারো কাছে বিক্রি করছি কিনা, যার ধারাবাহিকতা এরা সম্পত্তিটা নিতে চাইতেছে। অভিযোগ রয়েছে রিপন সূত্রধর গত বছরের 18 অক্টোবর ৭,২০৬ দাগভুক্ত ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। ঘটনার পর সজল চক্রবর্তী বাদী হয়ে কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৪, ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। একটা চক্র যখন ঘোরাফেরা করতেছে তখন আমার নলেজে আসে যে জমিটা ওরা দখল করবে, জোর করে দখল করবে, প্রয়োজনে এটা কোন কারাফি করতে করবে না, যেই বাড়ি কোবাইব, যে কত টাকা যায় দেখবো, এই টাকাই তো রাখবে আর কি, এরকম কথাবার্তা বলতে চাই। তখন আমরা এই কিশোরগঞ্জ এই যে সদর ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা একটা মামলা দায়ের করি 144। এটা তো শান্তির জন্য, কারণ আমরা শান্তির পক্ষের লোক, আমরা শান্তি চাই, ন্যায় চাই, আমরা প্রশাসনের কাছে ন্যায় চাই, আমরা অন্যায় চাই না। এই রিপনের কিচ্ছু নাই, আমরা রিপন অযথা অশান্তি সৃষ্টি করতেছে। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় আদালতের নির্দেশে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা ভূমি অফিসকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে গত ২০ জানুয়ারি উপজেলা ভূমি অফিসের সার্বিয়ার মোহাম্মদ শাকিল মোল্লার স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় ১৪,৬২২ দাগে রিপন সূত্রধরের কোনো ভূ দখল প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগে আরও বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল হওয়ার পর মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় রিপন সূত্রধর পুনরায় জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা চালায়। এ নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আমরা দীর্ঘদিন যাবত এই নগোয়াতে যারা বসবাস করে আসতেছি, হিন্দু মুসলমান, আমরা কখনোই পৃথক দৃষ্টিতে বা পৃথক চোখে দেখা হয় না। কারণ এখানে ধর্মীয় উৎসব বলেন, পাশে পূজা হইতেছে, পাশে মসজিদ আছে, আমরা আনন্দমুখর পরিবেশে এইভাবে বড় হয়ে আসছি। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করতেছে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করতেছে, কেউ কাউকে বিরক্ত হোক এই ধরনের আচরণও হয় নাই। কিন্তু কিছুদিন যাবৎ এই বিষয়টাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সবার মনে একটা সাড়া যাচ্ছে যে কেন এভাবে জবরদখল করে, কেন এটা নিয়ে তো আর মনে হয় নাই যে এলাকা ভিত্তিকভাবে 2, 4, 5 জন মুরব্বীরা বসছে, আমরা ব্যর্থ হয়েছি বসতে, কাগজপত্র দেখছে, তাও না, একজন ডিরেক্ট জবরদখলের, সরাসরি জবরদখল। কেন এরকম কেন? সামাজিক বিচার বললেও তো কিছু আছে। আমরা যতদূর জানি রিপনের কিনা সঠিক, কারণ হচ্ছে ওরা কিনছে হচ্ছে বিপ্লবের পৈতৃক সম্পত্তি থেকে 2%। এখন এটাকে ডাইভার্ট করতেছে হচ্ছে ওই যে 4% সজল চক্রবর্তীর ওইখানে জবরদখল করার একটা পায়তারা চলতেছে, এবং এটা দীর্ঘদিন ধরে এই পায়তারাটা চলতেছে। ওদের
এই ৭,২০৬-এর 4% কোনো কাগজ নাই, কোনো কিছু নাই। সিএস ROR সহ সকল কাগজপত্র সজল চক্রবর্তীর। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।